বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীর পাবো উপজেলা পরিষদ চত্বরে হামলা চালিয়ে টেন্ডার বাক্স লুটের মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মিজানুর রহমান ও এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকার পলাশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হল। উল্লেখ্য, গত ৩রা ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২টি হাটের ইজারার দরপত্র জমার শেষ দিনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা টেন্ডার বাক্স ভাঙচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে নওগাঁ সরকারি বশিরউদ্দিন মেমোরিয়াল কো অপারেটিভ মহিলা কলেজের আয়োজনে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের মেধা, একতা ও শক্তি কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। কলেজ চত্বরে আয়োজিত মেলায় 10টি স্টলে শিক্ষার্থীরা হরেক রকম পিঠার পসরা সাজিয়ে ঐতিহ্য তুলে ধরেছেন। আলোচনা সভায় জুলাই 2024 গণ অভ্যুত্থানের ঘটনাসমূহ তুলে ধরে শহীদদের স্মরণ করা হয়। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাফিউল সারওয়ার। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দেশবিরোধী তৎপরতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। ফেসবুক সহ নানা মাধ্যমে তৎপর হওয়ার চেষ্টা করছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের তৎপরতা কঠোর হাতে দমাতে সজাগ হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দেশবিরোধী তৎপরতা রুখে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান। এজার নামে আসামি আমাদের সদর থানার 2টা মামলা আছে। একটা মামলা এজার নামেও 11 জন আসামি গ্রেপ্তার আছে, আর একটাতে এই আজকে ওয়াহাব সাহেবকে ধরে 13 জন এজার নামে আসামি গ্রেপ্তার আছে। এছাড়া সন্দিগ্ধ আরো একাধিক না অনেক আটক রয়েছে এবং যাদেরও এইসব মামলার সাথে যৌক্তিক সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি। তাদের ষড়যন্ত্র রুখে দিতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন পাবনা পুলিশ সুপার। আমাদের গোয়েন্দা তথ্য অনুসারেও আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা পেলে তাদেরকে অবশ্যই ধরবো, কারণ এটা আমাদের দায়িত্ব, অর্পিত দায়িত্ব, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে বা আমাদের অন্যান্য ঊর্ধ্বতন পক্ষ থেকে এই সব আসামিদের ধরার ব্যাপারে নির্দেশনা রয়েছে এবং এই সব আসামিদের ধরা আমাদের একটা উল্লেখযোগ্য অর্জন বলে আমরা মনে করি। গত বছরের 4 আগস্ট পাবনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে 2 শিক্ষার্থী নিহত এবং বহু শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় 2 শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে 2টি মামলা দায়ের করা হয়েছে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কসবা ইউনিয়নের 2টি পয়েন্টে স্মার্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। গতকাল কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এবার টিসিবির পণ্য 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 1 কেজি চিনি মিলছে 540 টাকায়। বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচিতে আলু চাষী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। গতকাল শহরের পিটিআই মিলনায়তনে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস ও প্রকল্প পরিচালক আনোয়ারুল হক। এ সময় বক্তারা আলুর বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা সহ কিভাবে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া আলু প্রক্রিয়াজাতকরণ করে খাবার তৈরি বিষয়ে অবগত করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে আলু প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়।
নাটোরের গাছিরা মৌসুমের শেষ প্রান্তে খেজুর গাছ থেকে রস আহরণ এবং গুড় উৎপাদনে ব্যস্ত সময় অতিক্রম করছেন। চলতি শীত মৌসুমে নাটোরে অন্তত 108 কোটি টাকার গুড় উৎপাদন হবে। রস আহরণযোগ্য 3,21,135টি খেজুর গাছ থেকে এই গুড় পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শীত মৌসুমের 75 দিনে প্রতিটি গাছ থেকে গড়ে 207 লিটার রস পাওয়া যায়, আর প্রতিটি গাছের রসে গুড় উৎপাদন হয় 22 কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, খেজুরের রস আহরণ এবং গুড় উৎপাদনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রতি বছর জেলার 10,000 ব্যক্তি খেজুরের রস দিয়ে গুড় উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। নিরাপদ গুড় উৎপাদন এবং বিপণন ব্যবস্থাপনার মান উন্নয়নে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন আধুনিক গান শুনবেন শিল্পী হাসিনা আক্তার বিথি, গীতিকার রফিকুর রশিদ।